আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম ঝাল মুরগির রেসিপি নিয়ে। সবাই কিন্তু আমার ভিডিওটি দেখতে ভুলবেন না, পুরো ভিডিও দেখলে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি দেখতে পাবেন। এই রেসিপির ম্যাজিক কি জানেন? টক ঝাল মজাদার পারফেক্ট ব্যালেন্স, সাধারণ উপকরণ কিন্তু অসাধারণ স্বাদ। 30 মিনিটেই তৈরি করব আজকের এই রেসিপিটি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। ঝাল মুরগি স্বাদে ভরা এক বাটি ভালোবাসা তৈরি করব আজকে আপনাদের জন্য। এখানে প্রথমেই হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। নেওয়া শেষে কিন্তু আমি এবারে ভেজে নিচ্ছি মুরগিগুলোকে খুব সুন্দর করে হালকাভাবে। দেখতে পাচ্ছেন এক এক করে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবারে কিন্তু আমি মুরগি রান্নাটা শুরু করে দেব। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে হচ্ছে প্রায় অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি, প্রায় 1 কাপের মতো। দিয়ে হচ্ছে এখানে আমি 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিব 1.5 চামচের মতো। দিয়ে হচ্ছে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছিলাম। যখন এরকম একটা তেল তেল উপরে বেশি আসবে তখন কিন্তু এখানে আমি দারচিনি, তেজপাতা, এলাচি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছিলেন হলুদ ছিল, এখানে মরিচ গুঁড়ো ছিল, জিরে গুঁড়ো ছিল, আর একটু হালকা রোস্টের মশলা ছিল। আমি আজকে প্রায় ঝাল ঝাল রোস্টের মতো করে একটা মুরগির রেসিপি তৈরি করব। এটা সম্পূর্ণই আমার নিজের রেসিপি, নিজে থেকেই করা। আপনারা যদি এরকম একটা ঝাল ঝাল রেসিপি করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখুন এবং বানিয়ে ফেলুন আজই। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার ভিডিওটি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। এবারে কিন্তু আমি হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু টমেটো সস দেওয়া শেষ। এবারে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি, প্রায় ডুবো ডুবো করে। আমার কিন্তু রান্না কমপ্লিট। আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।